أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সবাই বলে আল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা করব সূরা আল মুমিনুন এর 7টি বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ। আলোচনা করার যোগ্যতা, মন মানসিকতা এবং শোনার মন মানসিকতার যোগ্যতা, পেশ করার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সূরা আল মুমিনুন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। এই সূরার আয়াত রয়েছে 118টি, রুকু রয়েছে 6টি। সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কি জিন্দেগিতে। সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরার নামকরণ, সূরার প্রথম আয়াতে আল মুমিনুন শব্দ থেকেই সূরা আল মুমিনুন নামকরণ করা হয়েছে। এই সূরাতে মুমিনের গুণাবলী ও পুরস্কার বিশেষভাবে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার আমলের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই সূরাটি ফজরের নামাজের সময় তিনি তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। নাজিল হওয়ার সময়কাল, সূরাটি মক্কা যুগের মাঝামাঝি সময় নাজিল হয়। 75 এবং 76 আয়াত থেকে পরিষ্কার সাক্ষ্য পাওয়া যায় যে মক্কি যুগের মধ্যভাগে আরবে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বলে নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, ঠিক সে সময়ে সূরাটি নাজিল হয়েছে। সূরাটির বিষয়বস্তু ও মূল বক্তব্য মুমিনের গুণাবলী, পুরস্কার, প্রজন্ম পরম্পরায় মুমিনের ইতিহাস, কাফিরদের চিন্তাধারাকে যৌক্তিক বুদ্ধিভিত্তিক প্রমাণ উপস্থাপনার মাধ্যমে খণ্ডন ও পরিণতি সম্পর্কে তুলনামূলক আলোচনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আহ্বান করা হয়েছে। বক্তব্যের সূচনাতে নবীর অনুসারীদের যেসব গুণাবলী দরকার তা আলোচনা করা হয়েছে। আকাশ জমিন পৃথিবীর সৃষ্টি এবং কিয়ামত মৃত্যু সংক্রান্ত নিয়ে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় করেছেন এবং এই সূরাতে কাফেরদের বিফলতাও আলোচনা করেছেন। সূরা আল মুমিনুনের তাফসীরের দিকে আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সফল বলে ঘোষণা দিয়েছেন। মুমিনরাই সফল হয়েছে। মুমিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, স্বীকৃতি দিয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে সেটা বাস্তবায়ন করেছে, নবী রাসূল যে এসেছেন তার প্রতি ঈমান এনেছে, স্বীকৃতি দিয়েছে, কোরআন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেটার প্রতি ঈমান যারা এনেছেন,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলেছেন। আরবি গ্রামারের কদ, মাদি, করিব, নিকটবর্তী সিগা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কদ বলেছেন, কদ বসাইছেন নিশ্চিতভাবে। আফলাহা, ফালাহা, আফলাহা, সফল হয়েছে। আল মুমিনুন, মুমিনরাই সফল হয়েছে। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনরাই হচ্ছে সফল কাম, মুমিনরাই সাকসেস হয়েছে, সফলতা অর্জন করেছে। এই সূরার সর্বশেষ আয়াত 118 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিঃসন্দেহে যারা কুফরি করেছে তারা সফলতা অর্জন করে নাই। কি চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা সাজিয়েছেন। শুরুতে বলেছেন মুমিনরা সফল হয়েছে, তারাই সাকসেস হয়েছে, সফলতা অর্জন করে ফেলেছে। আর যারা কাফের, অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা সফলতা অর্জন করে নাই। এখন প্রশ্ন হচ্ছে মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরলেন, কারা সফল হয়েছে আর মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর যখন স্মরণ হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের উপলব্ধি যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয়, মানুষকে যখন বোঝানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, 1 নম্বর মুমিনের গুণাবলী তারা হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, তাদের অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর স্মরণে। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, মুমিন হচ্ছে তারাই। মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণাবলী হচ্ছে, মুমিন হচ্ছে তারা যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। 1 নম্বর গুণাবলী। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন উপলব্ধি করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর গুণাবলী এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের এই আয়াতের মধ্যে 3 নম্বর গুণাবলী, তারা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। জীবনে যত ভালো কাজ আছে আর জীবনে যত ভালো কাজের সফলতা অর্জন করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যখন আবার বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, قد أفلح المؤمنون, মুমিনরাই সফলতা অর্জন করেছে।
মুমিন কেমন সফলতা অর্জন করেছে? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বীকৃতি দানকারী ঈমানদার কারা, মুমিন কারা? তারাই হচ্ছে মুমিন। কেবল মুমিন হচ্ছে তারাই আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি ঈমান আনে। আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি স্বীকৃতি দান করেছে আমাদের একমাত্র একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ, আর আমাদের সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান আনে, মুখে স্বীকৃতি দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা স্বীকৃতি দেয়, মনে প্রাণে বিশ্বাস করে নেয়, এরপরে এটা কাজে পরিণত করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, এক নম্বরে যারা ঈমান আনলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আর 2 নম্বরে ঈমান আনার পরে তারা ঈমানের প্রতি কোনো সন্দেহ পোষণ করে নাই, কোনো সন্দেহ করে নাই। মুমিনের 2 নম্বর গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিজেদের সম্পদ আর জীবন দিয়ে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3টা গুণাবলী বলেছেন। বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে মুমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون, মুমিনরাই হচ্ছে সফল কাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন মুমিন কারা? সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিন, মুমিনদেরকে যখন আল্লাহ ও রাসূলের প্রতি ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের প্রতি এই মর্মে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন। তখন যখন এই কথা বলে মুমিনদেরকে যখন আহ্বান করেন, ও মুমিনরা, ও ঈমানওয়ালারা যারা ঈমান এনেছ, তোমাদেরকে আমরা ডাকলাম আল্লাহ এবং রাসূলের প্রতি, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তোমাদেরকে তোমাদের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তাদের কথা এই যে তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনে নিলাম আর মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। ওই যে
সূরা মুমিনুনের আলোচনা করতেছি, মুমিনের গুণাবলী, বৈশিষ্ট্য। قد أفلح المؤمنون, মুমিনরাই নিশ্চিতভাবে সফল কাম হয়েছে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে সফল কাম হয়েছে। যখন আল্লাহর কোরআনের দিকে আহ্বান করা হয়, বিশ্ব নবীর কাছে এই কোরআনের আয়াত যখন নাজিল হচ্ছিল, তখন মুমিনদেরকে ডাক দিলেন আর বললেন তোমাদেরকে আল্লাহ বিচার ফয়সালা করবেন কোরআনের মাধ্যমে, তোমাদের মাধ্যমে। তখন মুমিনরা উত্তর দিয়েছিলেন আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। মুমিনদের গুণাবলী হবে শুনবো মেনে নেব, কোনো যুক্তিতর্ক থাকবে না। আজকেও 2025 সালে বাংলাদেশে যদি ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের খেলাফত তৈরি করার জন্য, ইসলামের রাজ কায়েমের জন্য, কোরআন দ্বারা বিচার ফয়সালার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ডাকা হয়, যদি বলা হয় লিয়াহকুমা বাইনাহুম, যারা মুমিন তারা বলবে আইয়াকুলু সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে সফলকাম। বলেন সুবহানাল্লাহ। অতএব এই আয়াতের উপরে সাবধান থাকবেন যে মুমিন হবেন না কাফের হবেন, সফলকাম হবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা মুমিনুনের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী ঘোষণা দিয়ে দিলেন কারা হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন হচ্ছে তারা, তাদের গুণাবলী 1 নম্বর গুণাবলী সূরা মুমিনুনের তাফসীরের মধ্যে 1 নম্বর গুণাবলী হচ্ছে যারা নিজেদের সালাতের বিষয়ে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। সালাতের বিষয়ে বিনয়ী কাকে বলে? যখন নামাজে দাঁড়াবে তখন মনে করতে হবে আমি যখন নামাজে দাঁড়ালাম তখন হয়তোবা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখছেন, এইটা মনে করা। ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়া, সুন্দরভাবে তেলাওয়াত করা, নামাজের মধ্যে সানা পড়া, রুকু সুন্দরভাবে করা, তাসবিহ পড়া, সেজদা দেওয়া, বৈঠকে বসা, সুন্দরভাবে তাদিল করা, আর কান করা, হুকুম আহকাম মানা, এইটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে খুশু। খুজু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই নামাজ এর বিষয়ে বিনয়ী, যারা নামাজ বিনয়ের সঙ্গে পড়ে, যারা রুকু করে সুন্দরভাবে, যারা নামাজের ভিতরে তেলাওয়াত করে সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সফলতা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনের প্রথম জিনিস হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে মুমিন হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম তার মুমিনের বহির্প্রকাশ হবে নামাজের মাধ্যম দিয়া। সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে না দেখে ঈমান আনে, নবীকে না দেখে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, অন্যকেও নামাজের দাওয়াত দেয়। নামাজ কায়েম করার উদ্দেশ্য হচ্ছে এটা, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের দাওয়াত দিবে এবং সমাজে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করবে। যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মী নামাজি, যেই দলে নামাজ আছে,
যে দল নামাজ কায়েমের জন্য আন্দোলন করে সেই দল করতে হবে, এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন আমার কথা হচ্ছে নামাজকে কায়েম করতে হবে। যারা নিজেও নামাজ পড়বে আর যারা নামাজের দাওয়াত দিবে, নামাজ কায়েমের আন্দোলনের সঙ্গে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আনফালের 3 নম্বর আয়াতে নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করতে হবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছে তা হতে ব্যয় করে, এরাই হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ কায়েম করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করে। নামাজ একমাত্র তাকে ট্রেনিং দিবে, শিক্ষা দিবে, টিচ দিবে যারা নামাজের সঙ্গে তা অর্থ দিয়েছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এটা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজ কায়েম কাকে বলে? নামাজ খুজুর সাথে আদায় করতে হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজও পড়লা শিরিক করলা, নামাজ খুজুর সঙ্গে আদায় হবে না। নামাজও পড়লা বিদআত করলা, নামাজ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনিবিনা ইলাইহি واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুশু খুজুর সাথে নামাজ কাকে বলে? মুনিবিনা ইলাইহি, তার অভিমুখী হয়ে তাকে ভয় করো। ওয়াত্তাকুহু, ভয়ের সঙ্গে বিনয়ী ভাবে আল্লাহ আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহকে দেখতেছি, অথবা আমার জীবনের শেষ নামাজ, এটা মনে করে নামাজ আদায় করার নাম হচ্ছে খুজু খুজু, ভয়ের সঙ্গে নামাজ আদায় করা। ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত, আর নামাজ কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। তার মানে এখানে বুঝিয়ে দিলেন নামাজ কায়েম করবে, আল্লাহকে ভয় করবে। তার মানে আল্লাহকে ভয় করে আর মুশরিকদের শিরকিয়াতের থেকে সম্পর্ক ছিন্ন করে সঠিক অর্থে নামাজ পড়ার নাম হচ্ছে খুজু খুজুর সঙ্গে নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা বলে দিলেন। 2 নম্বরে মুমিনদের তারাই হচ্ছে সফল কাম, মুমিনদের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনদের 2 নম্বর গুণাবলী হবে মুমিনরা অনর্থক কথাবার্তা থেকে বিমুখ থাকবে। বেহুদা, অশ্লীল, অসামাজিক, অনর্থক কথা থেকে তারা বিরত থাকবে। আমাদের সমাজে মানুষ এমনও আছে চায়ের স্টলে বসে, দোকানপাটে বসে মানুষের গীবত নিয়ে বসে থাকে, অন্যের সমালোচনা করে, অন্যের কথা বলে, অন্যের কথা নিয়ে থাকে। এক মহিলা আর এক মহিলার কথা নিয়ে থাকে, মহিলারা একসঙ্গে বসতে পড়ে মানুষের গীবত চর্চা করে, পুরুষরাও গীবতের মধ্যে চর্চার মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হচ্ছে মুমিন, যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সফল কাম হবে। যারা অশ্লীল, অসামাজিক, বেহুদা, অসামাজিক কথা থেকে নিয়ে তারা বিমুখ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে মুমিনদের গুণাবলীর মধ্যে, রহমানের বান্দার গুণাবলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে রহমানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা, আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন তারা অনর্থক কথা কর্মের পাশ দিয়ে চলে
তখন সসম্মানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা, যখন তারা অনর্থক কথা কর্মের পাশ দিয়ে চলে, যখন দেখে কোনো ব্যক্তি কোনো চায়ের স্টলে, কোনো পথে ঘাটে, কোনো জায়গায় বসে অসার আলাপ করতেছে, মানুষের গীবত চলছে, জেনা ব্যভিচারের কথা আলোচনা করা হয়, অশ্লীল অসামাজিক কথাবার্তা হয়, তখন ওই মুমিন ব্যক্তি তখন তার সসম্মানে তার পাশ দিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা অনর্থক কথা বলে না, ঝগড়া বিবাদের মধ্যে তারা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে রহমানের বান্দা। তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকের সঙ্গে যখন দেখা হয় সম্বোধন করে, যখন অশ্লীল অসামাজিক বাক্য, যখন ঝগড়া বিবাদে তারা লিপ্ত হয়, অসামাজিক কথাবার্তা যখন হয়, তখন তারা বলে সালাম দিয়ে তারা ওইখান থেকে পাশ থেকে কেটে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা অশ্লীল কথা থেকে যারা চুপ থাকে, যারা অসার কথা থেকে বিরত থাকে, তারাই হচ্ছে মুমিন। قد أفلح المؤمنون, এই মুমিনরাই সফলতা অর্জন করেছে, বলেন সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের 3 নম্বর গুণাবলী হচ্ছে তারা যাকাত দিতে কর্মতৎপর হয়, তারা যাকাত দিবে। একটা মুমিনের উপরে, ইমানদারের উপরে যখন বাৎসরিক হিসাবে যখন পাই টু পাই যাকাত হবে, তখন হিসাব নিকাশ করে সঠিক অর্থে যাকাত দেবে, এটা মুমিনের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে কোরআনুল কারিমে সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আর তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম, তারা নেতা হয়েছিল, নবী রাসূলদেরকে আমি নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষদেরকে সঠিক পথ দেখাতো, আমি তাদেরকে নেতা বানালাম আর হেদায়েতের মাধ্যমে তাদেরকে সঠিক পথ দেখাতো। তাদের প্রতি আমি সৎ কাজ করার জন্য, ইলাইহিম ফি'লাল খায়রাত, সৎ কাজ করার জন্য, আর ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, নামাজ কায়েমের জন্য আর যাকাত দেওয়ার জন্য আমি তাদেরকে ওহী প্রদান করেছি, বলে সুবহানাল্লাহ। ওয়া কানু লানা আবিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই আমার ইবাদত করত, তারাই হচ্ছে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যাকাতের ব্যাপারে বহু জায়গায় আলোচনা করেছে। সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা সংক্ষিপ্ত ব্যাপক আলোচনা সূরা মুমিনুনের এই 7টা বৈশিষ্ট্যর মধ্যে আছে। আমরা সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, যাকাত দিতে কর্মতৎপর হয় যারা যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওসিরেই আল্লাহ রাব্বুল আলামিন এইসব লোকদের উপরে আল্লাহ
রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এরপরে ৪র্থ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন মুমিনদের গুণাবলী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ৪ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, চোখকে জেনা ব্যভিচারের দিকে অগ্রসর করায় না, পাকে জেনা ব্যভিচারের দিকে অগ্রসর করায় না, হাতকে জেনা ব্যভিচারের দিকে অগ্রসর করায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের গুণাবলী ৪ নম্বর গুণাবলী যে লজ্জা স্থানকে তারা হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে যাদের হচ্ছে ওলেগা আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, নিজেদের স্ত্রী এবং দাসীদের যারা দাসীর মালিক হয়েছে তারা ছাড়া নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। তার মানে এখানে বলে দিলেন যারা নিজেদের স্ত্রীর সঙ্গে যৌন সম্ভোগের সাথে তাদের সঙ্গে মেলামেশা করবে এবং নিজেদের দাসীদের সঙ্গে মেলামেশা করবে, এটা তাদের কোনো দোষে তারা কোনো নিন্দিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিলেন। এছাড়া ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অতঃপর যারা এদের ছাড়া স্ত্রী এবং দাসী ছাড়া যারা অন্যদের সাথে এইসব কামনা বাসনা করবে, জেনা ব্যভিচারী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ৫ম নম্বরে মুমিনদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নিজেদের আমানত সমূহ ৫ নম্বর এবং ৬ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ৫ নম্বরে নিজেদের আমানত সমূহ ওয়া আহদিহিম রাউন, আর যারা অঙ্গীকার যত্ন সহকারে পালন করে, আমানত মেরে দেয় না, আমানতের খেয়ানত করে না এবং অঙ্গীকার পূরণ করে। আমানত এবং খেয়ানতের এবং অঙ্গীকারের ব্যাপক আলোচনা। আমানত এবং খেয়ানত করা, অঙ্গীকার অঙ্গীকার ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। কারণ দেশের সরকারও যারা থাকে তারাও আমানত খেয়ানত করে এবং মানুষের কাছে যারা আমানত রাখে, আমানত যদি খেয়ানত করে এবং যারা ওয়াদা ভঙ্গ করে এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করে, যারা মুমিনরা সফল কাম হতে চায় তাদের ৫ম এবং ৬ষ্ঠ নম্বর গুণ তারাই হচ্ছে যাদের নিজেদের আমানত সমূহ ও অঙ্গীকার যত্ন সহকারে পূরণ করে, তারাই হচ্ছে মুমিন। ৭ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর যারা নিজেদের সালাত সমূহ হেফাজত করে। ৭ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হেফাজত করার অর্থ হচ্ছে নামাজ বর্জন করে না, এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকে। মুমিনদের জানটা, মুমিনদের মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, নামাজের সঙ্গে আল্লাহর ইবাদতে বন্দেগীতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে সফল কাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ৭ শ্রেণীর মানুষদেরকে ৭ শ্রেণীর গুণাবলী গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস, উত্তরাধিকারী। কোন ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা ফিরদাউসের অধিকারী হবে সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। আর
যারা কোনোদিন সেখান থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন বলে ঘোষণা দিয়েছেন। এই 7টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহর গোলাম আল্লাহর বান্দারা যদি আমরা এটা অর্জন করতে পারি, আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দারা আমরা তাহলে সফল কাম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, তারা এই সফলতা অর্জন করেছে। মুমিনরা যদি সফলতা অর্জন করে ফেলে তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের সংক্ষিপ্ত অত্যন্ত ছোট আকারে যে আমরা তাফসীরটা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।